হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এখানে মাছের বাজার বসিয়েছি। এটা হচ্ছে কি আমাদের পুকুরে জাল হয়েছিল, সেই পুকুরের মাছ আর কি, কেনা মাছ নয়, পুকুরের মাছ। তো আমাদের পুকুরে ভাগ আছে, সেই ভাগের মাছ পেয়েছি। এটা অল্প, আর বাকি অনেক অনেক মাছ আছেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এরকম আমাদের মাছগুলোকে সাইজ মতো কেটে নিলাম। কেটে নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। কলের জলটা ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকবার 4বার 5বার করে ধুতে হবে। আবার আরেকটু ঘষে নিলাম ভালো করে। ঘষে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এগুলো, এত মাছ তো একদিনে খাওয়া যাবে না, এগুলো সমস্ত মানে যতটা খাবো বাকিটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো দেখো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। ঠিক আছে, এই দুটো মাছ আলাদা করে রাখা আছে, তার কারণ এই দুটো মাছ একজনকে দেওয়া হবে তার জন্য। আর যাই হোক, দেখে নাও মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এটা আমি এমনি জল ফেলে ফেলে অনেকবার করে ধুয়ে নেব। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি, ফ্রিজে সংরক্ষণ করব বলে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। দেখো মাছগুলো আমি আমার প্রত্যেক দিনের রান্নায় যতটা করে প্রয়োজন ততটা করে এক একটা জায়গায় আমি রেখে দিলাম। এইভাবে এক একটা জায়গায় আলাদা আলাদা করে ফ্রিজে ভরে দেবো। আগে কি করতাম, একটা জায়গাতেই সব মাছ রেখে দিয়ে চাপা দিতাম। তার ফলে কি হতো, যখনই রান্না করতে যেতাম মাছগুলোকে সমস্ত বার করে বরফটাকে গলিয়ে মাছ নিয়ে আবার রেখে দিতে হতো। তাতে কি মাছের ক্ষতি হয়, আমার মনে হয় টেস্ট নষ্ট হয়ে যায়। বারবার বার করে জল দিয়ে ঠান্ডা করে মানে মাছগুলোকে নরম করে ফেলার পর আবার বরফে দেওয়া। আমি এখন থেকে এইভাবে সংরক্ষণ করে রাখছি। আশা করি এবার মাছটা হয়তো ভালো থাকবে। এর আগেও করেছিলাম, তো আবার আর একবার করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কিভাবে বেশি মাছ কিনে আনলে ফ্রিজে সংরক্ষণ করো সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো টাটা, আজকের ব্লগটা এইটুকুনি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।